এমবিবিএস ও বিডিএসএ সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য প্রস্তুত রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। গত 15 এপ্রিল সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে অভিভাবকদের নিয়ে সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন প্রান্তের প্রায় 2300 শিক্ষার্থীর পদচারণায় মিলন মেলায় পরিণত হয় সম্মেলন কেন্দ্র। অল্প সময়ের ব্যবধানে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিলনায়তন। সকাল 10:15টায় হৃদয়কারা কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। মেডিকেলের মতো গর্বিতদের বাগানে বিকশিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এক্সামের সিচুয়েশন থেকে শুরু করে এভরিথিং তো ম্যাটার করে। লাগাও অনেক এখানে ফেভার করার কথা। এই টাইপের যেগুলো এমসিকিউ টাইপ এক্সাম যেগুলো আছে। পরীক্ষাটা আল্লাহর রহমতে ভালো দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে যেটাই হোক আল্লাহকে খালি বলতাম যে তুমি যেটা আমার জন্য চাও আমি সেটাই চাই নিজের জন্য। তো এই ভরসা রেখে পরীক্ষা দেওয়ার পর আর কি আলহামদুলিল্লাহ মনে হয়েছিল যে ইনশাআল্লাহ চান্স পাবো। এ পর্যায়ে রেটিনার ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নাতিদীর্ঘ অথচ তথ্যবহুল ডকুমেন্টারি উপস্থিত দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। চট্টগ্রাম মেডিকেল কলেজের একদল উদ্যমী তরুণ গভীরভাবে অনুভব করেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত ও কার্যকর প্রস্তুতির ব্যবস্থা থাকা জরুরি। এই ভাবনা থেকেই এক নতুন প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু হয় রেটিনার। সমানভাবে বিমোহিত করে অনুষ্ঠানে আগত বিদগ্ধ অতিথিবৃন্দের বক্তব্য। সফল হতে কাজের বিষয়ে পরিশুদ্ধ ও আন্তরিক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রত্যেকটা জিনিস অত্যন্ত নিখুঁতভাবে পড়ার চেষ্টা করতে হবে। যত নিখুঁতভাবে করা সম্ভব তত নিখুঁত করার চেষ্টা করতে হবে। পড়ার প্রত্যেকটা জিনিস, এটা পরীক্ষায় আসবে সেই জন্য পড়বো, এটা পরীক্ষায় আসবে না সেজন্য পড়বো না, এটা করা যাবে না। কারণ হয়তো একটা ছোট্ট জ্ঞানের অভাবের কারণে আমার চিকিৎসাটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। যে মেডিকেল কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, এই অ্যাডভান্সটা কাদের হাতে হচ্ছে? মানুষের হাত দিয়েই হচ্ছে। কাজেই এই অ্যাডভান্সমেন্টের কিন্তু চাবিকাঠি তোমাদের কাছে। কেন এটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্নটা যদি বারবার নিজেকে করো তাহলে দেখবে যে তোমাদের ভিতর থেকেই অনেক ইনোভেশন, অনেক কিছু, অনেক তোমাদের গবেষণা এবং তোমাদের চিন্তার ভিতর থেকে অনেক সমস্যার সমাধান বের হয়ে আসবে। আলোচনার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনা আগামীর চিকিৎসকদের মধ্যে ব্যাপক মুগ্ধতা ছড়ায়। যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল, যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের উপর পরিবেশিত আরেকটি ডকুমেন্টারি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। স্বাধীনতার 54 বছর পরেও মানুষ দেখতে পেল এক স্বৈরাচারী শাসনের নির্মম রূপ। মুক্তিযুদ্ধকে ঢাল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয় স্থান অর্জন করা জাতীয় মেধাবীদের অংশগ্রহণে পরিবেশিত পর্বটি হয়ে ওঠে সবার উপভোগের খোরাক। এ পর্যায়ে মঞ্চে আসেন চিকিৎসকদের পেশার প্রশংসায় পঞ্চমুখ ও রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানের মধ্যমণি আমারদের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি 5 আগস্ট পরবর্তী সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চিকিৎসকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। আপনারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে, সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা আমি করি। চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হওয়ার প্রত্যয়ে শেষ হয় এবারের রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম।
At first you have to be honest with yourself. আমাদের নিজেদের সাথে অনেস্ট হইতে হবে। তোমার নিজেদের সাথে অনেস্ট ছিলা বলে আজকে এখানে আসতে পারছো।